হ্যালো এভরিওয়ান, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন তেজের বাবা বলে, মা যদি এখন এখানে থাকতো, এই দৃশ্য দেখতো, কি হতো কে জানে। এদিকে ছোটকাও বলে, কি হচ্ছেটা কি, বাড়ির লোকেরা তো প্রশ্ন করছে, তার উত্তর দে। এদিকে সার্থক অনিকেত বলে যে আমার তো ছোটবেলার কথা ছাড়া কিছুই মনে নেই। সুধা বলে, তাই যদি হয়, ছোটবেলার কথা ছাড়া যদি তোমার কিছু মনে না থাকে, তাহলে এই ড্রিঙ্কস, এই তুহিনা, এইসব কিছু তোমার মনে আছে কি করে। এদিকে অনিকেত মনে মনে বলে, আমাকে নিজেকে বাঁচানোর জন্য নাটকটা চালিয়ে যেতেই হবে, আর বলে আমি সব কিছু মনে করার চেষ্টা করছি, কিচ্ছু মনে করতে পারছি না। এই বলে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে তুহিনা ভাবে যে বড় লোকের ছেলে, ছাড়লে চলবে না, তাই সে তার নাম্বারটা দিয়ে চলে যায়। আর এদিকে ইমন সকালবেলা ঘুম থেকে উঠে তরিতাকে কফি চাইলে তরিতা বলে, আমি বাড়ির লোকেদের জন্য কাজ করলেও তোমার জন্য কিছু করতে পারবো না। এদিকে সুধা কফি দিলে ইমন মনে মনে ভাবে যে সুধা এত ভালোভাবে আমার সাথে কথা বলছে কেন। আর এদিকে খবরের কাগজে সুধা জানতে পারে যে ইন্সপেক্টর আশুতোষের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তাকে দেখতে ঝিনুক আর সুধা হসপিটালে যায়। ইন্সপেক্টর বলে, আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিক আছি, আমি তো বেঁচে গেছি, ওদেরকে আমি আর ছাড়বো না। এদিকে সিস্টার বলে, বেস্ট নিউরোসার্জন আসছেন, উনি দেখছেন, ওনাকে ভয়ের কোনো কারণ নেই। এদিকে দোয়েলের মা দোয়েলকে খুঁজে না পেয়ে চিৎকার করতে থাকে, সারা বাড়ি মাথায় তুলে দিতে থাকে। আর সেই সময় ফোনটাকে আর দোয়েলকে একসাথে বাড়ি ফিরতে দেখে বলে যে আমি তোদের ডিভোর্স করিয়েই ছাড়বো, আমি কিছুতেই এই বিয়ে মানি না। এদিকে দোয়েল বলে, দেখো তুমি ভালো মানুষ হলেও এটা তো সত্যি যে আমি বড় লোকের বাড়ির বউ হতে চেয়েছিলাম, আর তুমি এত টাকা পয়সা রোজগার করো না। এদিকে ফোনটে বলে, আমি কথা দিচ্ছি আমি অনেক টাকা রোজগার করব। এদিকে আপনারা দেখবেন তেজ সার্থকের কাছে থাকে, আর সে চিন্তা করতে থাকে যে সুধা যা কিছু বলছে সেসব তো ভিত্তিহীন নয়। এদিকে তেজ ছোটকাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তো বড় দাদা, আমি ওকে শাসন করব, আমাদের সঙ্গে থাকলেও নিশ্চয়ই এ বাড়ির আদব কায়দা সব শিখে নেবে। এদিকে তেজ সার্থকের কিছু ফাইলস দেখতে গিয়ে একটা কাগজ পায়, সে কাগজের মধ্যে অনেকগুলো ওষুধ মোড়ানো থাকে। সে বুঝতে পারে সার্থক কোনো ওষুধই খায়নি। আগামী পর্বে দেখবেন সুধা সার্থককে চাবুক দিয়ে মারতে থাকে বাড়ির প্রত্যেকের সামনে, আর বলে ও সার্থক, অনিকেত নয়। তেজ বলে, কি প্রমাণ আছে? ঝিনুক বলে, এই নাও, এই দেখো প্রমাণ। আর সমস্ত প্রমাণ তারা দেখতে পায় আর বলল, ওকে আরও ধরে মারো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।